নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক এবং আরও একবার আপনাদের প্রিয় ফুটবল শো নিয়ে ফিরে এসেছি এবং সঙ্গে আমার সাইফদা। এবং যেমনটা জানেন, আইএসএল প্রায় শেষের দিকে। আমি ওকে বারণ করেছি সিনিয়র রিপোর্টার নাকি বলার জন্য, কারণ সিনিয়র শুনলে একটু পরে প্রাক্তন শুনতে হবে আর কি। দেখো, চুলের পাশে কিন্তু একটু একটু সাদা চুল গজিয়ে গেছে। এটা রুদ্রে পাকেনি, এটা অভিজ্ঞতায় পেকেছে, সেই জন্যই সিনিয়র। যাই হোক, মৌসুম প্রায় শেষ সাইফদা। বাইরে যেমন গরম রয়েছে সেরকমই কিন্তু আইএসএল এর শেষ পর্যায়ের পরিস্থিতিটাও গরম। মোহনবাগান দল তারা ফার্স্ট লেগে পরাজয়ের শিকার হয়েছে ঠিকই, কিন্তু 60,000-এর সবুজ মেরুন গ্যালারি অপেক্ষা করছে ওড়িশা এফসির। এবং অন্যদিকে মুম্বাই দল রয়েছে, তারাও রয়েছেন, বা গোয়া। সেমিফাইনাল ফাইনাল হয়ে গেলেই মরশুম শেষ, আর তারপরেই সমর্থকদের মনে যেটা চলবে, কার ফিস কার ফাঁসে। কার ফিস কার ফাঁসে তো সারা বছরই চলে, কিন্তু এই সময় ফিসটা একটু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শোনো, বর্ষাতেই ইলিশ আসবে, তার মানে কি সারা বছর ইলিশ আসবে না? কম কম আসবে। কিন্তু ইলিশের দামটা তো বর্ষার সময় একটু বেশিই হবে না, মানটাও ভালো যাই হোক, হবে। আমার কথা হচ্ছে, দেখো সারা বছর যখন প্লেয়াররা যখন বিভিন্ন টিমে খেলে, সেই বিভিন্ন টিমে খেলছে, তার মানে কি কথা হচ্ছে না? ধরো একটা তোমার উড়িষ্যার কোনো একটা ফুটবলার ভালো খেলছে, তা একটা ইস্ট বেঙ্গল কর্তা বা কর্তৃপক্ষ বা যারা দল গঠন করছে, তারা কত পাচ্ছিস, কি পাচ্ছিস, কি চলে আয় বলবে না? অবশ্যই। এখন তো এজেন্ট মারফত বলা, এখন তো আর মানে গার্লফ্রেন্ডকে পটিয়ে নেওয়ায় নয়, মানে বাড়ির বাবাকে বুঝিয়ে নয়, আপনি ইস্ট বেঙ্গল পূর্ববঙ্গীয় একটা ব্যাপার আপনার মধ্যে, সেদিকে বলুন ইস্ট বেঙ্গল ছাড়া কোথায় খেলবে, সব আর কেউ শুনবে না। এখন হচ্ছে এজেন্ট মারফত চলে আর কি। কি বলতে চাইছো তুমি, বলো তো? মানে কার বলতে চাইছো কার ফিস কার ফাঁসে। আমরা ছিপ নিয়ে বসে আছি, আমরা এই মুহূর্তে ছিপটা নিয়ে বসে আছি। আমার মনে হচ্ছে একটা ছিপ মনে হয় একটু নাড়া দিচ্ছে। না না, সে নাড়া দিচ্ছে, দেখো সবই ঠিক আছে। তুমি যে মোহনবাগানের, কার ওই মোহনবাগান ইস্ট বেঙ্গল কি শুনতে চাইছো? আমি মোহনবাগান নিয়ে এখন শুনতে চাইছি। আচ্ছা, ইস্ট বেঙ্গল বলবো না? ইস্ট বেঙ্গলের জন্য একটু সাসপেন্স থাক, একটু পরে অন্য কপিতে আমরা জানাবো। অন্য কপি ইস্ট বেঙ্গলের বিশেষ কিছু নেই। ডেভিড ইস্ট বেঙ্গলের, এটা তো ঠিক কথা, আমি সেটা নিয়ে কথা নয়। কেননা মোহামেডান লাললিং জুয়ালা নিয়ে করে ফেলেছে, প্রায় হয়ে গেছে। সেই কারণে ডেভিডকে নিয়ে, একই পজিশনে দুটো প্লেয়ার নিয়ে তো আর বাড়িয়ে লাভ নেই। মোহামেডান ভাবছে যে আমরা বেটার অপশন পেয়ে গেছি, ডেভিডেরও বেটার অপশন তারা পেয়ে গেছে, আমার মনে করছে। ইস্ট বেঙ্গল ডেভিডকে পেয়ে গেছে, দেবজিৎকে সই করিয়েছে। তারপর হিজাজি মাহেরকে তোমার একটু দাম বেশি চাইছে, কিন্তু আমার মনে হয় ইস্ট বেঙ্গলেই থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় চলছে। কিন্তু তুমি কি চাইছো? ইস্ট বেঙ্গল একটা ফলো আপ তো দিয়ে। তুমি তো মোহনবাগান চাইছো না? মোহনবাগানে কি আছে এবছরে? জামশেদপুরের বাঁ দিকের উইংয়ে কে খেলেছে? একটু মোহাম্মদ সানান। সানান সালা, মোহাম্মদ সালা। না, সালা না, সানান। একটু খেলাটা অনেকটা একই রকম। আমি ওইটাই বলতে চাইছি। এক বছর আগে আইএসএল যদি দেখো, ঋত্বিক দাস ওই জায়গা থেকে ইন্ডিয়া টিমে নক করেছে। আর এবছরে ঋত্বিক দাস একটা ম্যাচ অল্প কিছু সময় 30 মিনিট খেলেছে। এখন কথা হচ্ছে, ঋত্বিক জানি না, পরবর্তীকালে আমার টিম চেঞ্জ করা উচিত, অথবা ঋত্বিকের অপেক্ষা করা উচিত সানান কোন টিমে যায়। হঠাৎ সানান নিয়ে কথা হচ্ছে কেন? আমি তো মোহনবাগানের খবর চেয়েছিলাম। সানান যদি মোহনবাগানে আসে? সানান মোহনবাগানে আসে? সাইফদা, সানান কিন্তু লেফট উইঙ্গার। মোহনবাগানে কিন্তু দুজন নাম করার লেফট উইঙ্গার। কি হয়েছে? দুজন আছে, একজন উদীয়মান তারকা আছে। বলো দুটো, আগে দুজনের নামটা বলো। আর লিস্টন কোলাসও রয়েছে। হ্যাঁ, তা কি হয়েছে? আশিক কুরনিয়ান রয়েছে, হ্যাঁ, তা কি হয়েছে? যারা জাতীয় দলের হয়ে খেলে। তো ঋত্বিকও তো জাতীয় দলে নক করছিল, তাকে তো বলে যে তুমি একটা ম্যাচে 34 মিনিট খেলবে। তুমি কি সানানের মধ্যে সেই প্রতিভাটা দেখতে যে লিস্টন বা আশিককে বসিয়ে দিতে পারে? দেখো, আশিক তো চোটগ্রস্ত রয়েছে, চুক্তি লম্বা রয়েছে মোহনবাগানের সঙ্গে। বোধহয়, আমি জানি না ঠিক, আমরা দেখা হয়নি ওটা। লিস্টন ক্লোজ, মোহনবাগান দেখো, যখন সে একটা চ্যাম্পিয়ন দল, সবসময় চেষ্টা করবে অপোনেন্টের ঘরে যেন কোনো ভালো জিনিস না থাকে। এটা না চ্যাম্পিয়ন দলগুলোর একটা টেন্ডেন্সি।
খেলা সারা বছর ধরে চলছে, খেলা সারা বছর চলছে। মোহনবাগান তোমার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2ও খেলবে, এবং সিএফএল আছে, তোমার আইএসএল রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। সানানের বয়স মাত্র 20, ডেভেলপমেন্ট লিগও খেলতে পারবে। তা আমার কথা হচ্ছে যে ডেভেলপমেন্ট লিগে খেলার জন্য যে এই প্লেয়ারটিকে এরকম ভাবে তুলে নিয়ে আসবে, এরকম তো ব্যাপার নয়। যে ফুটবলারটি 2টি গোল করেছে শুধু নয়, সব কটি ম্যাচ খেলেছে, 20টা ম্যাচ খেলেছে, বেশ কিছু ভালো পাসেস এসছে তার পা দিয়ে, অসাধারণ ইনসাইড কাট করে ভেতরে ঢুকতে পারে। যে ইনসাইড কাট করার কিছুটা হলেও ক্ষমতা আশিক কুনিয়ানের ছিল, লিস্টন কোলাসো হোয়াইট স্ট্রেচ করার ক্ষেত্রে ভারতবর্ষে 1 নম্বর। তার গতি, পজিটিভ ট্রানজিশনে তার যে গতি, সেটা একটা বাড়তি মাত্রা যোগ করে, যেটা কিন্তু আশিক কুনিয়ানের ছিল না। আশিক কুনিয়ান একরকম উইঙ্গার, লিস্টন কোলাসো আর একরকম উইঙ্গার। এর সঙ্গে যে 3 নম্বর ফুটবলারটির নাম তোমায় বলছিলাম, আমাদের কিয়ান নাসিরি সম্ভবত সামনের বছরে চেন্নাই চলে যাচ্ছে। কিয়ান নাসিরি যদি চলে যায়, তাহলে 3টে উইঙ্গার থাকলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? আমি খবরটা করছি বলে সমস্যা হচ্ছে না? তার মানে তুমি বলতে চাও কিয়ানের পরিবর্তে অনেকটা কথা এগিয়ে গেছে, হয়তো হয়ে গেছে। এটা হচ্ছে দলবদলের ভাষা, কারফিস কারফাসের পরিভাষা। যতক্ষণ না সরকারি ভাবে হচ্ছে, ততক্ষণ আমরা বলবো যে শোনা যাচ্ছে অনেকটা কথা এগিয়েছে, দলে ভেড়ানোর চেষ্টা করছে, তোলার চেষ্টা করছে, বা বোঝানোর চেষ্টা করছে, বা শোনা যাচ্ছে নানান মহল থেকে, বিশ্বস্ত মহল থেকে, এই সমস্ত বলতে হবে। কিন্তু বলছি, আশ্বস্ত করছি, হয়তো স্যানান মোহনবাগানের, আবার হয়তোটা বলেই দিতে হলো, হয়তো শব্দটাও বলতে হচ্ছে, কারণ এটা হচ্ছে দলবদলের পরিভাষা মিডিয়া জনিত জায়গাতে। ফুটবলের কথা যদি বলো, আশিক কুনিয়ান আর লিস্টন কোলাসোর কম্বাইন হচ্ছে ফুটবলের মেরিট অনুযায়ী কম্বিনেশন। আর একটা জিনিস তোমায় বলছি, মোহনবাগানের যদি তুমি ইতিপূর্বের দলবদল দেখে থাকো, ওরা কিন্তু কম বয়সী ফুটবলারদের দিকে কিন্তু খুব ঝোঁকে, যাদের মধ্যে অন্তত 4-5-6 বছরের ফুটবল পড়ে আছে, এবং প্রাইম টাইমটা তারা মোহনবাগানকে দেবে, এমনই একটা ধারণা মোহনবাগান কর্তৃপক্ষ করে। আমি সেই জায়গা থেকে বলছি, এই মুভটা জামশেদপুর টু কলকাতা এন্ড মোহনবাগান যদি হয়ে থাকে, অবাক হওয়ার কিছু নেই, এটুকু বলতে পারি। হ্যাঁ, একদমই তাই। সাইডে তার সাথে সানান কিন্তু লেফট উইং এর পাশাপাশি রাইট উইং বা অ্যাটাকিং মিডফিল্ড খেলতেও পারে। তো সেক্ষেত্রে যেটা দেখো, আশিক কুনিয়ান, অবশ্যই আমি তোমার প্রশ্নটা করছি, আবার এটাও ঠিক যে সেটা কি দৌড়োয় বলো তো? আমি তো সানান না সালাম এটি বুঝতে পারি না, আমাদের মোহাম্মদ সালার মতোই লাগে, চুলের কাটিং ফাটিং থেকে শুরু করে ইনসাইড কাট করে যে ঢোকার মধ্যে, এবং তার সঙ্গে যে একটা চোরা ড্রিবিল রয়েছে, এবং স্পিড, একটা চোরা গতি, অসাধারণ চোরা গতি, খুব লং স্ট্রেচে দৌড়ন না, ছোট পায়ে দৌড়ন, এবং ছোট পায়ে যারা দৌড়োয় তাদের না উইথ বল খুব ভালো ড্রিবিল হয়। তুমি অফ দা বল ছেলেটাকে দেখো, অফ দা বল পজিশন সেন্স দেখো, ভারতবর্ষের ফুটবলের ভবিষ্যৎ। আর মোহনবাগানে যারা রিক্রুট করছে, তাদের নজরে এই প্লেয়ারটি পড়তে বাধ্য। আমি শুরু করেছিলাম কাকে দিয়ে? ঋত্বিক দাসকে দিয়ে। যে ঋত্বিক দাস 1 বছর আগে কিছুটা হলে হটকেক ছিল ভারতীয় ফুটবলে, সে ঋত্বিক দাসকে কিন্তু বেঞ্চ দেখিয়ে দিয়েছে। তো সহজ না। ঋত্বিকও কিন্তু ইনসাইড কাট করা ছেলে, ঋত্বিকও কিন্তু যথেষ্ট ভালো, এবং ঋত্বিকের 2টো পায়ের মাঝখানে বলটা রাখতে জানে। ঋত্বিকের অনেক ভালো ভালো গুণাবলী আছে, এবং খুব জটিল জায়গা ভেদ করতে পারে, ক্লোজ মার্কিং কে ভেদ করতে পারে। তো সহজ না ঋত্বিককে বেঞ্চে বসানো গোটা মরশুম, এত সহজ না কিন্তু মোহাম্মদ সালান। আমি তোমার বলছি, শোনো, মোহনবাগানের যারা রিক্রুটার, তাদের নেক নজরে এই ফুটবলারটি পড়েছে, মানে বুঝতে হবে মোহনবাগানের, তারা তো ফুটবল অবশ্যই বোঝেন, এবং অবশ্যই ভবিষ্যতের কথা ভেবে দলটা করছে। এবং
আবার বলছি এই মুভটা হলেও অবাক হওয়ার কিছু নেই। আমি তো যা যা জানি অনেকটা হয়তো হয়ে গেছে আর কি। হয়তো হয়ে গেছে না, এবার আমি যেটা বলছিলাম যে দেখো আশিক কুরিয়ান লিস্টন কোলাসও থাকলেও তার সাথে সানানেলে অসুবিধা হওয়ার না, কারণ হচ্ছে এবছর যদি দেখো কুরিয়ান পুরো চোট পেয়ে মৌসুমের জন্য আউট হয়ে গেছে, লিস্টনের প্রেশার মাঝখানে পড়ছে তো। লিস্টনের উপর প্রেশার পড়ছে, লিস্টনেরও মাঝখানে কার সমস্যা ছিল, তখন তো মোহনবাগান যে টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে সে তো 11 জন বেস্ট প্লেয়ার নেওয়া অবশ্যই বেস্ট প্ল্যান তখন সানান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একদম। এই হচ্ছে বিষয় বন্ধুরা। আপনাদের কি মনে হয় মোহাম্মদ সানান মোহনবাগান দলে যোগ দিয়ে মোহাম্মদ সালাহ হয়ে উঠতে পারবেন কিনা? আপনারাই জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন খারাপ বন্ধুদের লাগবে মধ্যে। কেন? খারাপ লাগবে কেন? না, খারাপ একদম লাগবে। অবশ্যই এটা ভালো ভালো লাগতেই খবর। হবে, কি? এবং তার সাথে ছোট্ট করে কিন্তু ইস্ট বেঙ্গলের ছোট করে আপডেট দিতে, ইস্ট বেঙ্গল সাপোর্টাররা যদি আপডেট দেখেন কিছু নেই, ইস্ট বেঙ্গল জানে সবাই এটা। তাও হ্যাঁ, ইনস্টাগ্রামে ঠিক আছে, খবর ঠিক আছে। দেখতে তারা ভালোবাসেন, তার জন্যই তারা ও, দেখেন, আচ্ছা। তার জন্যই আমরা শো করি। হ্যাঁ। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ কার ফিস কার ফাঁসে এই বিষয়টা কিন্তু আরো জোরদার হয়ে উঠতে চলেছে আগামী দিনে। সেই জন্য কিন্তু এই বেল বাটনটা যদি ক্লিক করে রাখেন সবার আগে আপনি জেনে যাবেন, তারপর বন্ধুদের জানাতে পারবেন। টাং টাং। একদমই তাই। নমস্কার, ধন্যবাদ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।